ছাড়া আর কিছু বকেয়া থাকে না। আমরা সুপ্রিম কোর্টে দেখছি পৃথক একটা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দায়িত্ব ছিল অধস্তন বিচারকদের বদলি, ছুটি, শৃঙ্খলা এবং মঞ্জুরি। আমরা এসে দেখলাম এই সরকার তাদের জুলাই সনদে কোন ধরনের ডিসেন্টিং না থাকা সত্ত্বেও একটা অধ্যাদেশ স্থগিতকরণ বিল পাশ করে এই পৃথক বিচার বিভাগীয় সচিবালয়টাকে তারা বিলুপ্ত ঘোষণা করেছে। আমরা একটা রিট পিটিশন করেছি। আজকে মাননীয় চেম্বার জজ আদালতে 3টা আপিল ফাইল হয়েছে। এই 3টা আপিল খুব দ্রুততম সময়ের ভিতরে শুনানির জন্য আসবে। আমরা রিট পিটিশন ফাইল করে এই সচিবালয়ের স্থিতাবস্থা চেয়েছি, স্ট্যাটাস চেয়েছি। যদি আমরা এই আইনি ফাইটে এই পর্যায়ে বিজয়ী হতে না পারি এবং আইনজীবীরা যদি শক্তিশালী অবস্থান না নেন, তাহলে আমি বলে দিতে পারি আগামী 5 বছরের ব্যবধানে এই দেশে ন্যায় বিচার বলতে কিছু আর অবশিষ্ট থাকবে না। ন্যায় বিচারকে যদি উচ্চকিত করতে হয়, তাহলে এই দেশের বার কাউন্সিলের ভোটার সংখ্যা প্রায় 50,000, ঢাকা বারের ভোটার সংখ্যা 20,000-এরও বেশি। এখানে কোন দলগত, কে কোন দলের, কে কোন মতের, কে কোন পক্ষের, তার চাইতেও বেশি বিচার্য বিষয় হলো আমরা আগামীতে আদালত, সংবিধান, আদালতের স্ট্যাটাস, স্বাধীন বিচার বিভাগ ঠিক রাখতে পারবো কিনা। এইটাই আমাদের সামনে সবচাইতে বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। আপনি দেখেন, একটা এক্সিকিউটিভ লোক এসে যখন একজন বিচারককে বদলি করে, কার পক্ষে আদেশ দিবে, কার পক্ষে আদেশ দিবে না, কাকে জামিন দিবে, কাকে জামিন দিবে না, কোন রিভিশন অ্যাপ্লাই হবে, কোন রিভিশন অ্যাপ্লাই হবে না। একবার বেল দিলে যদি সুন্দরবন আর বান্দরবন বদলি হতে হয়, তাহলে আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে বিচারকদের যদি রক্ষা করা না যায়, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোনোদিনই সম্ভব হবে না। So this is our sacred duty. Not only this is an election, it is a fight for justice. এইটা শুধুমাত্র নির্বাচন না, this is also to ensure the democratic fabric of the society. If the lawyers cannot ensure the democratic fabric of the society, তাহলে এই বাংলাদেশকে ডেমোক্রেসির পথে সোজা রাখার জন্য আইনজীবীদের চাইতে শক্তিশালী কোন জনশক্তি আর নাই। So this is my humble request to my dear learned friends and brothers and sisters. This is not only an election, it is a fight for justice. It is a fight for transparency and accountability. This is a fight for independence of judicial. This is a fight for giving protection to the subordinate judiciary. Subordinate judiciary, একজন দায়রা জাজ, মেট্রো সেশন জাজ এবং দায়রা আদালতগুলো যদি শক্তিশালীভাবে তাদের ভূমিকা পালন করতে না পারে, তাহলে বিচার প্রার্থীরা জগতে সবচাইতে বেশি অত্যাচারের শিকার হন। এই ঢাকার দায়রা আদালতের জেলা আদালত এবং মেট্রো সেশনস, এই আদালতগুলোতে সঠিকভাবে ফাংশন করার জন্য এই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সবুজ প্যানেলে যারা বিজয়ী হয়ে আসবেন, আমি মনে করি তারা শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারি ডেজিগনেশনে থাকবেন না, তারা হবেন ন্যায় বিচার প্রতিষ্ঠার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি।